আমাকে কেউ কখনো বোঝেনি, আর বুঝবেও না। থাকতেই যখন কেউ মূল্য দেয়নি, তখন হারিয়ে গেলেও আর কেউ খুঁজবে না। আমি হেরে গেছি মহাদেব, তাকে আর আমার করে রাখতে পারলাম না। তুমি যদি একবারের জন্য আমার মনের অবস্থাটা বুঝতে, তাহলে আমাকে স্টোরি আর স্ট্যাটাস লাগাতে হতো না। জানেন বন্ধু, ওরা নারী, ওরা প্রথমে তোমায় খুব ভালোবাসবে, মায়া দেখাবে, জান জান বলে বুকে টেনে নেবে, তারপর একদিন শান্তি কেড়ে নেবে, তারপর বলবে তুমি যত অশান্তির কারণ, এই বলে অজুহাত দেখিয়ে চলে যাবে। একটা কথা মনে রেখো, যে তোমার বদনাম করে শান্তি পাচ্ছে, তাকে বদনাম করতে দাও, কারণ বদনাম তো সেই করে যে কখনোই তোমার সমতুল্য হতে পারে না। অভাব নিয়ে বাঁচা যায়, কিন্তু অবহেলা নিয়ে বাঁচা যায় না। অপেক্ষা করে থাকা যায়, কিন্তু আক্ষেপ নিয়ে থাকা যায় না। অপূর্ণতা নিয়ে টিকে থাকা যায়, কিন্তু অযত্ন নিয়ে টিকে থাকা যায় না। চুপ করে বসে সব মেনে নেওয়া যায়, কিন্তু মিথ্যা মানা যায় না। মানুষ থেকে মানসিক রোগী হয়ে গেলেও অমানুষকে সহজে চেনা যায় না। সব হারাতে হারাতে এত দূর অবধি এসে বুঝলাম, কেউ কারোর জন্য কোথাও অপেক্ষায় থাকে না, কেউ কারোর জীবনে সারা জীবনের জন্য আসে না, কেউ কারোর জন্য কোথাও থেমে থাকে না। সবাইকে ছাড়াই সবার চলে। আসলে আমাদের জীবনে যার যতটুকু ভূমিকা রয়েছে, সে ততটুকুই, বাকিটা একাকিত্ব। হয়তো এটাই নিয়তি। মানুষ শুধু হেঁটে যায় নিজের পথে, কিন্তু ফেলে যায় স্মৃতির ভার। জানেন বন্ধু, আসলে তাকে ভুলতে গিয়ে আবার গভীর মায়ায় জড়িয়ে যাই। সে আমার হবে না জানি, তবুও তার সাথে নিজেকে জড়িয়ে ফেলি। ভুলে যেতে চাই, অথচ প্রতিটি ভুল ভ্রান্তি আমাকে তার কাছে টেনে নেয়, যেন হৃদয় নিজেই নিজের বিরুদ্ধে লড়ছে। তাকে ভোলার চেষ্টা যেন বারবার তাকে স্মরণ করি। বাস্তবে যার দেখা মিলে না, তাকে নিয়ে কি সুন্দর স্বপ্ন দেখি, তবুও স্বপ্নগুলো হয় রঙিন, অথচ আমাদের জীবনটা হয়ে যায় আলোহীন। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।